কোন গ্রিন সিগন্যালে, কার গ্রিন সিগন্যালে, কি গ্রিন সিগন্যালে দেশে ফিরছেন তারেক রহমান? আপনারা জানেন যে জুলাই শেষ সপ্তাহে তারেক রহমান দেশে ফিরবেন। তা এতদিন ছিল এই তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন, অমুক তুমি, এগুলো ছিল চাপাবাজি। এখন এটা মোটামুটি নিশ্চিত যে না, আসলেই জুলাই শেষ সপ্তাহে তারেক রহমান দেশে ফিরবেন। একটু এদিক ওদিক হতে পারে বা কাছাকাছি সময়। বিশেষ করে 5 আগস্টকে কেন্দ্র করে বিএনপি পরিকল্পনা আছে 5 আগস্ট থাকবে বিএনপি নিয়ন্ত্রণে। 5 আগস্ট বা জুলাই এটা বিএনপি ধারণ করার একটা রূপ ধারণ করবে যে না, তারেক রহমানই 5 আগস্ট সেলিব্রেট করেছেন, আমরা তো জুলাইয়ের পক্ষে। মানে এইভাবে নিজেদেরকে জুলাইয়ের পক্ষে নিয়ে একক শক্তি হিসেবে ক্ষমতা আসার একটা প্ল্যান করছে। তো যার অংশ হিসেবে তারেক রহমান এবার দেশে আসছেন জুলাই শেষ সপ্তাহে, এটা নিশ্চিত বলা যায়। কিছু এদিক ওদিক হতে পারে এবং কোথায় থাকবেন সেটাও ঠিক হয়ে গিয়েছে। তো দর্শক, এতদিন কেন আসেননি? একটা সহজ প্রশ্ন দেখেন। তারেক রহমান 5 আগস্টের পর থেকে, 5 আগস্ট গত বছরের 5 আগস্টের পর থেকে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। এতদিন কেন আসেনি বা এখন আসবেন? এখন কি এমন ঘটেছে দেশে প্রকাশ্যে যে না, এতদিন আসার সুযোগ ছিল না, এখন আসার সুযোগ তৈরি হয়েছে? এমন কোনো নতুন কিছু ঘটেনি যেটা এতদিন ছিল না। বরং বাস্তবতা হচ্ছে 5 আগস্টের পর 6 আগস্ট আসলেও যা, এখন আসলেও তা, কোনো পার্থক্য নাই। তো তারেক রহমানকে কেউ কিছু বলবে, পুলিশ ধরবে, আপনি কি মনে করেন 6 আগস্ট আসলেও এই সাহস কারো ছিল? বাংলাদেশের কারো জন্ম হয়েছে? আপিল বিভাগ যদি বলে যে তারেক রহমানকে ধরে আনো, তারপরে কোনো পুলিশের সাহস নাই তারেক রহমানকে ধরে আনবে এই বাংলাদেশে অ্যাটলিস্ট। অতএব তার জন্য কোনো থ্রেটই ছিল না। আর মামলা টামলা এগুলো কিচ্ছু না, এগুলো পাও কথা। মামলায় তার হাজিরাও দেওয়া লাগতো না। এখন যেরকম হাজিরা দেওয়া লাগেনি ওরকমই লাগতো না, এটা এমনি এমনি শেষ হয়ে যেত। প্রয়োজনে ওটা নির্বাহী আদেশে মামলা সব নাই করে দিত তারেক রহমান দেশে আসলেন। তো দর্শক, এখন দেশে ফিরছেন, এখন কি সিগন্যাল পেয়েছেন? আমরা তো প্রকাশ্যে এমন কিছু দেখছি না যে এটা ঘটেছে যার ফলে এখন আসছেন। না, সিগন্যাল একটাই, তারেক রহমান, আমি আগেও বলেছিলাম যে তারেক রহমান দেশে ফিরবেন তখন যখন তিনি নিশ্চিত হবেন যে না, নির্বাচন হবে এবং তিনিই নির্বাচনে জিতবেন এবং প্রধানমন্ত্রী হবেন, তখনই তিনি দেশে ফিরবেন। এখন তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, সেটাই হচ্ছে, নির্বাচন হচ্ছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এই বিষয়ে নাকি আতাত হয়ে গিয়েছে, তাকে বানিয়ে দেওয়া হবে। তাহলে বোঝা যায় যে প্রফেসর ইউনূসের সিগন্যাল বা সরকারের সিগন্যাল যে আপনি জিতবেন পরবর্তী প্রধানমন্ত্রী, নির্বাচন আমরা দিবই, কারচুপির হোক যেভাবে হোক। অতএব স্যার আপনি দেশে আসেন। তো স্যার দেশে আসেন, ভাইয়া আপনি দেশে আছেন। প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চয়তা পেয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান, এটা বলা যায়। নিশ্চয়তা পেয়ে, সম্ভাবনা না, নিশ্চয়তা পেয়ে। সম্ভাবনা 50-50 থাকলেও তারেক রহমান দেশে আসতেন না। নিশ্চিত হয়েছেন, আসতেছেন। এখন 5 আগস্টের পর থেকে পুরো দেশের নিয়ন্ত্রণ নেবেন তারেক রহমান। এরপর নির্বাচন হলে সিস্টেম করে আর এমন একটা পরিস্থিতি তৈরি করবে, নির্বাচন হবে না, সরকার এটা বলতেও সাহস পায় না। যদিও জনগণ শেখ হাসিনাকেও কেয়ার করেনি, জনগণ প্রয়োজনে ইউনূসকে হটাবে, কিন্তু তারেক রহমান দেশে এসে পুরো দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন, এটা হাসিনাও তো পারে। অতএব এটা সম্ভব হবে না। এর জন্য আমি যেটা বলতে চাই যে এখনই তারেক রহমানের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে মিন্স তারেক রহমান দেশের ছেলে, দেশে আসবেন, তিনি জিয়া পরিবারের সদস্য, আমরা তাকে আলাদাভাবে রেসপেক্ট করি, করব, সব ঠিক আছে। কিন্তু এই যে আদাত, গোপন সমঝোতা, ভোটের আগেই প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চয়তা, এই জায়গাগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এগুলো আমরা মানে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে দেয়া। তারেক রহমানের সাথে ইউনূসের বৈঠকেই লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয়েছে। মানুষ বা প্রশাসন মনে করা শুরু করেছে যে ক্ষমতা বিএনপি এসে গেছে, অর্থাৎ বিএনপির পাচাটি, লেভেল প্লেইং ফিল্ড শেষ। আবার তারেক রহমান দেশে আসলে এমন ভাব তৈরি করবে যে বাংলাদেশের নেতা একজনই, এর মানে সে ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না। এতে লেভেল প্লেইং ফিল্ড থাকছে না। এই জায়গাগুলোর বিরোধিতা আমরা করব না। তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান, সৈয়দ রেজাউল করিম, ভিপি নূর, নাহিদ ইসলাম, সবাই নেতা, সবার জন্য সমান সুবিধা। আলাদা স্পেশাল কোন সুবিধা নিয়ে প্রধানমন্ত্রী ভাব দেখিয়ে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করতে আমরা দিব না, এটা হতে পারে না। এই বিষয়ে সোচ্চার হতে হবে। ইত্তেফাকের রিপোর্ট, তারেক রহমানের দেশে ফেরা নেপথ্যে নিরাপত্তা জটিলতা, নির্বাচনী কৌশল, এটা একটু আমরা বিশ্লেষণ করবো সংক্ষেপে দর্শক।
লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশে তার ফেরা নিয়ে গণমাধ্যমে খবর থাকলে নির্দিষ্ট কোনো তারিখ বা পরিকল্পনা এখন ঘোষণা। তবে বিশ্বস্ত সূত্র যেটা বলছে আমাদেরকে, জুলাই শেষ সপ্তাহে আসতে পারেন, যাতে 5 আগস্ট উদযাপন, 5 আগস্ট বিএনপি মাঠে থেকে তারেক রহমানকে সাথে নিয়ে উদযাপন করবে। এটা হচ্ছে বিএনপির এখন প্ল্যান। এটা বিশ্বস্ত সূত্র থেকে আমি বলছি। বিবিসি বাংলা এক প্রতিবেদনে বলা যায় 2024 সালে 5 আগস্ট পর্যন্ত ক্ষমতা পরিবর্তন পর প্রায় সকল মামলা থেকে তারেক রহমান অব্যাহতি পেয়েছেন। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার মতো দুষ্কর সব মামলা থেকেও তিনি খালাস পেয়েছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বর্তমান দেশে ফেরার পথে কোনো আইনি, এটা তো অনেকদিন যাবৎ বলা হচ্ছে। আর দেশে ফেরার পথে কোনো আইনি বাধা 2024 সালের 5 আগস্টের পর থেকেই ছিল না। হাসিনা গিয়েছে মানে আইনি বাধা গেছে, এটা হচ্ছে সত্য কথা। আইন সংবিধান ওইটা কি চলে পুরোপুরি দেশে? না, যতটুকু মানা সম্ভব ততটুকু সংবিধান মানে, যেখানে মানা সম্ভব সেখানে সরকার নতুন আইন বা নতুন সংবিধানের প্রণয়ন করে, যেটা পরবর্তী রেটিফাই করা হবে। তো এইখানে ইন্টারিমের ক্ষেত্রে নতুন কোনো ওই আইন টাইন এগুলোই প্রযোজ্য না। তারেক রহমান দেশে আসলে এগুলো কিচ্ছু ছিল না, কোনো সমস্যা ছিল না। তবুও 17 বছর দেশের বাইরে থাকা তারেক রহমান কবে ফিরবেন তা নিয়ে চলছে জোর গুঞ্জন। দলীয় সূত্র ঘনিষ্ঠজনরা বলছে 2025 সালের মধ্যে তিনি দেশে ফিরে দলের নেতৃত্ব দেবেন। তারেক রহমান উপদেষ্টা মাহাদি মির্জা নির্বাচনের পূর্বে তিনি দেশে ফিরবেন এবং নিজের সিদ্ধান্ত অনুযায়ী সময় নির্ধারণ করবেন, এটা বলছেন। এটা 5 আগস্ট কেন্দ্রিক পরিকল্পনা আছে। তো 5 আগস্ট না আসতে পারলে বুঝবেন যে তারেক রহমান দিয়ে হবে না, ওই নিশ্চয়তা পাইনি। আর যদি 5 আগস্টের আগে আসতে পারে, জুলাই শেষ সপ্তাহে আসে, তাহলে আমরা নিশ্চিত হব যে না, ইউনূসের নিশ্চয়তায়, প্রধানমন্ত্রীত্বের নিশ্চয়তায় তিনি আসছেন। এদিকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে নির্বাচনী পরিকল্পনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা তৈরি করা হয়েছে। তবে দেশে না ফেরার প্রধান কারণ হিসেবে নিরাপত্তাজনিত উদ্বেগকে সামনে আনা হয়েছে। তারেক রহমান আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, আইনি বাধা উঠে গেলেও এবং সিনিয়র রাজনৈতিক নেতা নিরাপত্তা সমস্যা আলাদা বিষয়। তিনি যোগ করেন, সরকারের পক্ষ থেকে নিরাপদ পরিবেশ ও উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজন রয়েছে। মানে কি, তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে হবে নাকি? আর একজন সিনিয়র রাজনীতিবিদ হিসেবে খালেদা জিয়া দেশে থাকতে পারেন, খালেদা জিয়ার চাইতেও বড় নেতা হয়ে গিয়েছেন, আর তিনি আসতে পারেন না। ডাক্তার শফিকুর রহমান থাকতে পারেন, কোন ধরনের প্রোটোকল ছাড়া ঘুরতে পারেন। নাহিদ ইসলামরা, যাদের জীবনের নিরাপত্তা সবচেয়ে বেশি হুমকির মুখে। হাসিনার ক্ষোভ তারেক রহমানের উপর নাই, ক্ষোভ আছে নাহিদ ইসলামদের উপর। সেই নাহিদ ইসলামরা ঢাকা শহরে ঘুরে, আর তারেক রহমান দেশে আসতে পারছেন। এগুলো চাপাবাজি কথা। রাজনৈতিক বিশ্লেষণ মহিউদ্দিন আহমেদ বলেন, দেশের রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ এবং পূর্ববর্তী অভিজ্ঞতার কারণে নিরাপত্তা বিষয়টি সংকট হয়ে দাঁড়িয়েছে। তিনি মনে করেন নির্বাচন দিনক্ষণ চূড়ান্ত হয়ে তারেক রহমান দেশে ফেরা আরো স্পষ্ট হবে। না, এগুলো না, তবে ওই আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী তারেক রহমান জুলাই শেষ নাগাদ আসার একটা চিন্তা করছেন 5 আগস্ট উদযাপনকে কেন্দ্র করে। আর যদি না আসতে পারেন তাহলে আমরা বুঝবো যে তারেক রহমানকে দেওয়ার হবে না এবং তাকে প্রধানমন্ত্রীর নিশ্চয়তা বা এগুলো শেষ পর্যন্ত টিকে নাই।